নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3.2 অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল প্রশ্ন এখন আলোচনা করব। তাহলে 8 নম্বর প্রশ্ন দেখো, আমাদের উদ্দীপক দিয়ে আছে x + 1/x ইকুয়াল হচ্ছে 3। তাহলে x³ + 1/x³ এর মান কত, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ক নম্বরে আমরা যদি বের করতে চাই যে আমাদের যেহেতু মান নির্ণয় বলেছে, তাহলে প্রদত্ত রাশি, আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করে নিয়েছি। দেখো যে x³ + 1/x³ এর মান, তাহলে আমরা এখানে বলতে পারি a + b³ - 3ab ইন্টু a + b, যেহেতু আমাদের x + 1/x এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে এখন বলো এর মানটা আমরা কত পাচ্ছি, 3। তাহলে 3³ মাইনাস এটা কেটে গেল, তাহলে থাকলো 3 × 3। তাহলে 3³ মানে কত, 27 মাইনাস হচ্ছে 9। তাহলে 27 মাইনাস হচ্ছে 9। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো আমরা কিন্তু এখান থেকে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা 18। এটা পাচ্ছি না, আমরা পাচ্ছি 18। তাহলে ক নম্বরে আমাদের উত্তর এটা কত আসছে, এটা আসছে 18। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার খ নম্বর প্রশ্ন দেখো, আমাদের বিশাল বড় একটা ম্যাথ দেওয়া আছে। দেখো আমরা দেখেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছি, তাই না? তো মোটেও তোমরা ভয় পেও না, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। দেখো এটার মান বের করতে বলেছে, তাহলে মান বের করতে বলেছে মানে আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। আমাদের যেটা দেয়া ছিল প্রদত্ত রাশি, সেই প্রদত্ত রাশিটা কি দেখো তো, x⁴ + x³ + x² + 1/x² + 1/x³ + 1/x⁴ এর মান বের করতে বলেছে, তাই না? তো আমরা কি করব, আমরা এটাকে আগে সাজিয়ে লিখব। এখানে আমরা কি করব, এটাকে আমরা আগে সাজিয়ে নিব। অর্থাৎ দেখো আমরা যদি পাওয়ার 4 গুলোকে একদিকে নিই, x⁴ + 1/x⁴, এটা আমরা একটা নিলাম। এবার প্লাস কিউবগুলোকে নিই, তাহলে x³ + 1/x³ এটা আমরা একটা নিলাম। এবার দেখো প্লাস x² + 1/x²। দেখো আমরা কিন্তু মানগুলো আলাদা আলাদা করে নিলাম। এখন দেখো তো এই মানগুলো বের করতে পারি না আমরা, তো আমরা এখানে কি করব, এই মানগুলোকে আলাদা করে বের করে নিব। বের করে আমরা এখানে মানগুলো বসাই দিব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা যদি আলাদা করে বের করি, এখানে ডান দিকে এখানে দিয়ে কথাগুলো লিখবা। দেখো আমাদের যেহেতু দেয়া ছিল x + 1/x = 3, তাহলে আমরা যদি x² + 1/x² এর মানটা বের করি, তাহলে কি পাচ্ছি দেখো তো, উভয় পক্ষকে বর্গ করলে a² + 2ab প্লাস হচ্ছে b² ইকুয়াল হচ্ছে কত বলো তো, 9। এটা আমরা বের করতে পারি না বলো তো, এটা আমরা কিন্তু সবাই বের করতে পারি। এবার দেখো তো এখান থেকে কি পাচ্ছ, x² + 1/x² ইকুয়াল এটা কেটে গেল, তাহলে 9 - 2, তাহলে কত হচ্ছে বলো তো, 7। x² + 1/x² এর মান 7 পেলাম। আরেকটা মান আমাদের দরকার, x⁴ + 1/x⁴ এরও মান আমাদের দরকার, তাই না? তো আমরা যদি এটা বের করি, তাহলে দেখো, এবং আমরা কিন্তু মান বের করছি, এগুলো কিন্তু তোমরা ডান দিকে লিখবা অথবা রাপে বের করবা, বা ডান দিকে বের করে দেখাবা, খাতার ডান সাইডে বের করে এটাকে দেখাই দিবা। তাহলে এখন যদি আমরা x⁴ এর মান বের করি, দেখো তো আমরা এখানে বলতে পারি না x⁴ + 1/x⁴ এর মানটা যদি বের করি, এটাকে সূত্র কনভার্ট করা যায় না, x² তার উপর স্কোয়ার প্লাস 1/x² তার উপর আবার স্কোয়ার। এখন দেখো তো এটা আমরা সূত্র বসাইতে পারি না, a² + b², তাহলে এর ফর্মুলাটা কি ছিল, a + b, a + b² - 2ab। এখন একটা জিনিস খেয়াল করো, এটার মান আমরা কিন্তু জানি, x² + 1/x² এর মান কত, 7। তাহলে 7² মাইনাস এটা কেটে গেল, থাকলো কত, 2। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 7² মানে 49 মাইনাস 2, তাহলে কত হচ্ছে বলো তো, 47। দেখো আমরা কিন্তু সবগুলো মান বের করলাম। এখন এই যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো আমরা কি করব, এই মানগুলো আমরা এখানে বসাই দিব, তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে যে মানগুলো বের করলাম আমি এখানে একটু লিখে রাখি, কারণ আমাদের পরবর্তী অঙ্কতেও কিন্তু এগুলো দরকার পড়বে, যে x² + 1/x² 7, আর এখানে কি পেলাম x⁴ + 1/x⁴ এর মান হচ্ছে কত,
47, এটা কিন্তু আমরা পেলাম। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, একটু খেয়াল করো, আমাদের মান নির্ণয় বলেছে, তাহলে আমরা যদি এটাতে মান বসাই দিই তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে পাচ্ছি 47 প্লাস এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা ক থেকে এটা পেয়েছিলাম না, এটা কত ছিল 18, আমরা কিন্তু এটা 18 লিখলাম প্লাস, এবার দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর মান কত পেয়েছি 7, এই যে আমরা পেলাম 7। আমরা যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে দেখো এখানে যদি যোগ করি তাহলে এখানে 7 7 14 আর হচ্ছে 8, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 14 আর 8 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 22, তাই না? 14 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত পাই, আমরা হচ্ছে 22 পাচ্ছি না। এরপরে দেখো এখানে 1, তাহলে 2 আর 4, তাহলে কত হচ্ছে 6, তাহলে 2 আর 1 তাহলে হচ্ছে কত 3 আর হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 7, তাহলে 72। আমরা এখানে যোগ করে পাচ্ছি কত 72। এটা কিন্তু আমাদের খ নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল। দেখো এবার গ নম্বর প্রশ্ন দেখো, আমাদের প্রমাণ করতে হবে x পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7 ইকুয়াল 843, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পাওয়ার 7, আমরা কিন্তু পাওয়ার 5 দিয়ে অঙ্ক করেছি, এখানে কি আছে পাওয়ার 7, তাহলে পাওয়ার 7 যদি থাকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা পাওয়ার আমরা 3 নিব, একটা পাওয়ার 4 নিব। এখানে যেহেতু প্লাস তাহলে দুইটাই আমরা নিব প্লাস, আমরা কিন্তু আলাদা আলাদা করে বের করে নিব আগে। তাহলে দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, আমরা কিন্তু এটা নিলাম। দেখো পাওয়ার কিউব একটা, পাওয়ার 4 একটা, দুইটাই প্লাস, কারণ কি এখানে প্লাস মান ছিল। যদি এখানে মাইনাস থাকতো একটা প্লাস নিতাম, একটা মাইনাস নিতাম। এবার দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে গুণ করলে আমরা কি পাই খেয়াল করো তো, এক্স কিউব আর এক্স পাওয়ার 4, তাহলে এক্স পাওয়ার 7 প্লাস এক্স কিউব যদি এটার সাথে গুণ হয় তাহলে আমাদের কি থাকে 1/x, এবার প্লাস 1/x কিউব যদি এক্স পাওয়ার 4 এর সাথে গুণ হয় তাহলে শুধু থাকে x, এবার প্লাস 1/x কিউব যদি 1/x পাওয়ার 4 এর সাথে গুণ হয় তাহলে থাকে 1/x পাওয়ার 7। আমরা কিন্তু এটা জানি, আমরা এই গুণগুলো কিন্তু করেছি, কারণ পাওয়ার 5 এর মান আমরা বের করেছি। এখন এখান থেকে বলো তো এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা কিন্তু থাকলো। এখানে দেখো এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এখানেও থাকলো। এই যে এখানে দেখো এই মানটি আমরা যদি এটাকে বাম পাশে পার করে দিই তাহলে মাইনাস হয়ে যাবে না, তাহলে x প্লাস 1/x হয়ে যাচ্ছে না, ইকুয়াল হচ্ছে কত x পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7। দেখো আমাদের কিন্তু এটার মান প্রমাণ করতে বলেছিল, তাহলে এখন যদি এই মানগুলো আমরা বসাই দিই, আমরা কিন্তু মানগুলো জানি। কোথা থেকে জানি, কয়ে পেয়েছি, ক্ষয়ে পেয়েছি, আমরা পেয়েছি না? তাহলে এই মানগুলো যদি এখন আমরা বসাই দিই, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত ছিল, এর মান ছিল 18 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত ছিল 47 মাইনাস এক্স প্লাস 1/x এর মান কত ছিল 3, ইকুয়াল হচ্ছে দেখো এক্স পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7। এখন যদি আমরা এটা মান বের করি তাহলে দেখো এটাকে আমরা গুণ করে দিই, 18 ইন্টু হচ্ছে 47, তাহলে আমরা পাচ্ছি কত 846 মাইনাস 3 ইকুয়াল এক্স পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7। এখন দেখো এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি খেয়াল করো তো, এটাকে যদি মাইনাস করে দিই তাহলে 843 ইকুয়াল এক্স পাওয়ার 7 প্লাস 1/x পাওয়ার 7। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এক্স পাওয়ার 5ও থাকতে পারে, এক্স পাওয়ার 7ও থাকতে পারে, প্লাসও মান থাকতে পারে, মাইনাসও মান থাকতে পারে। যদি প্লাস থাকে সবগুলো প্লাস আকারে ভেঙে নেব, যদি মাইনাস থাকে তাহলে একটি প্লাস একটি মাইনাস আকারে ভেঙে নেব। আশা করি তোমরা এই সমস্ত যে সৃজনশীল প্রশ্ন আমরা যে 3.2 থেকে যে 8টা সৃজনশীল প্রশ্ন সলভ করলাম সবগুলো প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নগুলো যদি এই টাইপের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তোমরা এইগুলো টাইপ থেকেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পাবা। তো দেখা হবে বিজয়ের মঞ্চে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।